নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার বৃহস্পতিবারের সকালটা শুরু করে দিলাম। আর জানাই আপনাদের ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন। বুক ভরা ভালোবাসা আপনাদের প্রতি। আর একটা দুঃখও আছে, সেটা তো সবাই আপনারা জানেন, আরজি কলের ঘটনাটা। তো চলুন রান্না বান্না করে নিই আজকে রান্না করব বন্ধুরা কচুর শাক। কচুর শাক ধুয়ে রেখে দিয়েছি আমি, ছোলাও ভিজিয়ে নিয়েছি। ডালটা সাঁতলে নিলাম, ভাত আমার হয়ে গেছে। এবার কচুর শাকটা যে বানাবো তার জন্য ছোলা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম কড়াইতে। এবার কচুর শাকগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে একটুখানি পরে আবার নেড়ে দেবো। কচু শাক যেহেতু অনেকটা বেশি হয়ে যায়, কড়াই ভর্তি হয়ে গেছে, একটু পরে এগুলো যখন সেদ্ধ হবে তখন কিন্তু কড়ার নিচে নেমে যাবে। আবারও ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম, বাকি কাজগুলো করে আসলাম। তো এবার আমার কচু শাক কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। কচু শাক বসিয়ে অনেক কাজ করা যায়, তো আমিও যথারীতি সব ঘরের কাজগুলো করেই আসলাম আস্তে আস্তে। তো কচু শাক এসে দেখি সেদ্ধ হয়ে গেছে। কচুর শাকটা এখন নামিয়ে নিই। কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ছোলাও সেদ্ধ হয়ে গেছে। আজকে কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। এখনই তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালো লাগবে। এই সময়টাই কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়, আর ইলিশ মাছ কচুর শাক না হলে মানে অধরা যাকে বলে। তো বন্ধুরা, কচুর শাকে আপনারা কি ফোড়ন দেন, আমি কি ফোড়ন দিয়ে আমি কিভাবে কচুর শাকটা রান্না করি, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। তো প্রথমত কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, তার সাথে দিলাম মৌরি, মেথি, সাদা জিরে। আমি কিন্তু এই ফোড়নটাই দেই, আমার মাকেও দেখে এসেছি কচুর শাক যখন রান্না করে এই ফোড়নটা দিলে কচুর শাকের মধ্যে একটা সুন্দর গন্ধ ছাড়ে মৌরি মেথির। তো কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম, কচু তো বেশি ঝাল খাইলে ভালো লাগে না। এবার দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছ খুব একটা ভাজতে লাগে না, সেটা তো সবাই জানেন বন্ধুরা, কাঁচা রান্না করলেই বেশি টেস্ট লাগে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটার ওজন ছিল প্রায় 1.5 কিলো ওজনের। তো মাথাটা কিন্তু বেশ বড়। তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এই কাঁংসাগুলো। তারপরে এবার মাথার যে মাঝখানেরটা সেটাও এখন দিয়ে দেবো একখানা, দিয়ে এখানে ভালো করে এটাকেও ভালো করে ভেজে নেব। ইলিশ মাছ ভেজে খুব একটা ভাজলে পরে না ইলিশ মাছটা ছাবড়া হয়ে যায়, দেখবেন। আমরা কিন্তু ইলিশ মাছ খুব ভাজি না, বড় ইলিশ হোক আর ছোট ইলিশ হোক, আমরা ইলিশ মাছ ডাটা দিয়েও খাই, জানেন বন্ধুরা। তো ইলিশ মাছটা ভালো করে ভেজে নিলাম অল্প করে। এইবার কচুর শাকটা দিয়ে দেবো। জল তো ঝরেই গেছে, আমি জলের ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম কচুর শাকগুলো, তো জল কিন্তু একদম বেরিয়ে গেছে। তারপরেও কিন্তু কচুর শাক এইবার রান্না করতে সময় লাগে। কচুর শাক কিন্তু একটু সময় ধরেই রান্না করতে হয়। চলুন আজকে কচুর শাকটা রান্না করে তারপরে আবার মেয়ের চুল বাঁধতে হবে। মেয়ে তো আবার স্কুলে যাবে, আজকে ওদের স্বাধীনতা দিবসের প্রোগ্রাম আছে, তো মেয়েকেও রেডি করাতে হবে আমাকে। মেয়ে তো রেডি হতে পারবে না আজকে একা একা। তো চলুন কচুর শাকটা দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়তে থাকবো। কচুর শাকের মধ্যে দেবো এবার পরিমাণ মতন হলুদ। আমি কিন্তু কচুর শাকে আগেই নুন দিয়ে দিয়েছি, এবার যদি লাগে পরে দেখে তারপরে আবার নুন দেবো, নাহলে বেশি কটা হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না কচুর শাকটা। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার পরিমাণ মতন মানে একটুখানি সাদা জিরের গুঁড়ো দেব, আমরা কিন্তু দিই, এতে কচুর শাকের টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। এবার ভালো করে নেড়ে নেব যতক্ষণ একদম মানে নাড়ুর দলার মতন না হয়ে যাবে কচুগুলো, আর এটা কমে একদম অল্প হয়ে যাবে। আর কচুগুলো ডাঁটাগুলো যেহেতু বড়, একটু ঢেকে ঢেকেই রান্না করব। দেখুন নাড়তে নাড়তে একদম অল্প হয়ে এসছে। এবার দেব চিনি। কচু শাক একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, আমাদের তো ভালো লাগে।
এবার দিয়ে দিলাম চিনি। চিনি দিয়েও আবার নাড়তে নাড়তে একদম দেখুন নাড়ুর দলার মতন কিন্তু হয়ে গেছে। এবার কচু শাকটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার পুরো কচুর শাক রেডি। দেখেছেন একদম হয়ে গেছে। আর কি সুন্দর যে গন্ধ ছাড়ছে রান্নাঘরটা, মনে হচ্ছে এখনই ভাত নিয়ে এক থালা খেয়ে নিই। কচুর শাক কিন্তু সবার প্রিয়। 8 থেকে 80 সবাই কিন্তু কচুর শাক কিন্তু ভালোবাসি আমরা। বলুন বাঙালি কচুর শাক খাবো না, এটা কখনো হতে পারে? চলুন, কচুর শাক আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার মেয়ের চুল বাঁধতে চলে এসেছি। মেয়ের এত ছোট চুল, কিছুতেই ম্যানেজ করা যাচ্ছে না। ওদের খোপা করতে হবে। খোপাটা করব কি করে? আর এত ক্লিপ লাগাতে হচ্ছে মাথার মধ্যে, মেয়ের মাথা যেন ব্যথা হয়ে যাচ্ছে। কিছু করার নেই, কেন ওর তো একদম ছোট চুল। বড় চুল হলে খোপা খুব ভালোভাবে হয়। আর যেহেতু ছোট চুল, ক্লিপ তো দিতেই হবে। ক্লিপ দিয়ে যতটা পেরেছি ততটা আমি ম্যানেজ করেছি, যতটুকু পারা গেছে। তো মোটামুটি ম্যানেজ করতে পেরেছি। এইবার খোপা লাগাবো। একটু উঁচু করে খোপাটা করতে হবে। গানের সাথে ওদের এইভাবেই ম্যামরা সাজতে বলেছে, তো আমি সেইভাবেই ওকে সাজিয়ে দিচ্ছি। খোপাটাও এখন লাগিয়ে দিলাম। খোপাটা লাগিয়ে এবার কাটা দিয়ে ভালো করে খোপাটা লাগাবো। আর ওদের ড্রেস আজকে কালো হাইনেক গলা ফুল হাতা আর লাল পাটিয়ালা প্যান্ট পরবে, আর কোমরে বাঁধবে লাল ওড়না। ভালোই লাগবে। তো চলুন, সেই যে হারটা অর্ডার করেছিলাম মিশো থেকে, এসছিল, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম হারটা। খুবই সুন্দর এসছে হারটা। চোকারটাও পরিয়ে দিলাম, আর একটা বড় হার এটাকেও পরাতে বলেছে, তো পরিয়ে দিলাম। ভালোই লাগছে। কানেরটাও পরানো হয়ে গেছে। এবার ওর আইবুড়ো এঁকে সুন্দর করে একটা সুন্দর আই মেকআপ করে দেব, যেন খুব সুন্দর লাগে দেখতে। তো কেমন লাগছে? সত্যি খুব ভালো লাগছে। এবার দাদা চা খেয়ে মেয়েকে আগে দিয়ে চলে আসবে। আজকে তো আর দাদা বেরোবে না, তো মেয়ে চলে গেল। আমিও চান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন প্রায় বাজে 2টো। মেয়ে চলে এসছে। তো মেয়ে যে স্কুলের ভেতরে যে নেচেছে সেটা তো আমাদের দেখার অ্যালাউ নেই, আমাদের অ্যালাউ করে না। তো মেয়ে কিভাবে নাচলো, কত দিন ধরে বাড়িতেও প্র্যাকটিস করছে, স্কুলেও প্র্যাকটিস করছে। তাই আমি বললাম চল একটু ছাদে নেচে নিবি, আমি রেকর্ডিং করে নেব। তো এখন তার জন্যই ছাদে নাচছে। তো বন্ধুরা বুঝতে পারছেন ও কি নাচছে, কোন গানের সাথে? কারারই লৌহ কপাট, সেই গানটা মধ্যেই ও নাচছে। স্কুলে যেইভাবে নাচ তুলিয়েছে সেইভাবেই ও করেছে। তো এইখানেও আমি সেইভাবেই নাচটাই তুলে নিলাম। তো আমি তো আর গানটা দিতে পারছি না, আমার কপিরাইট হয়ে যাবে, সেটা তো জানেন বন্ধুরা আপনারা। তো আমি কিন্তু বক্সে চালিয়েই মেয়ে কিন্তু নাচছে। তো নাচ মেয়ের কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে অতি অবশ্যই জানাবেন, কেমন লাগলো আমার মেয়ের নাচ। হয়ে গেছে বাইরের নাচ, এবার ঘরে একটা ও নাচ করে নিচ্ছে। এই নাচটাও নিজে তুলেছে, তো ওর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সম্পূর্ণ এটা ওর নিজের তোলা, খুব ভালো ডান্স। এটাও তো কপিরাইট পড়বে বলে আমি দিতে পারছি না। এটাও দীপিকা পাদুকোনের যে একটা গান আছে, দেশভক্তিও গান, খুব ভালো লাগে গানটা, ওর খুব ভালো লাগে, সেই জন্যই ও নাচটা নিজে তুলেছে দেখে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এরকম যখন ভিডিও আমি আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা।